আজকের ক্লাস। আচ্ছা, আগে আমরা এরকম ধরনের কোশ্চেন দেখেছিলাম, কি বলেছিলাম, এই ভিতরে যেটা থাকবে সেটাই অ্যান্সার, তাই তো? এক্স সমান 7, ঠিক আছে। ভিতরে যদি 5 থাকে সেটাও, এটা কিন্তু যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। যদি মনে করো 5 5 5, অতএব এখানে অ্যান্সার কী হবে, এক্স এক্স ইজ ইকুয়াল টু 5। আমরা এরপরে এরকম ধরনের অন্য রকম দেখবো, ঠিক আছে। এটাও আমরা করেছি, এটা কীভাবে করেছি, এটাকে আমাদের জাস্ট ভাঙতে হবে, কি 3 গুণিত 4। এটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে, এক্স প্লাস 1, ঠিক আছে, এক্স প্লাস 1। এটা এটাও সে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। যদি মনে করো 4টে থাকে তখন কিন্তু হবে না, এটা যাবে ইনফিনিটি পর্যন্ত। তখন কি হবে, এটা ভাঙতে হবে, এটা হবে এক্স, এটা যদি হয় এক্স ইন্টু পরেরটা হবে এক্স প্লাস 1, বুঝতে পারলে? আচ্ছা, পরেরটা দেখি আমরা। আচ্ছা, এখানে কি হবে, এটাও ভাঙতে হবে। দেখো এটা এখানে 5 আছে, তো তাই এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা হবে 5। যেমন এখানে 10 ইন্টু 15, কেন 15 5-এর ডিফারেন্স কেন নিচ্ছি, এটা তো আরও রকম, আরও অন্য রকমভাবে ভাঙতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এই ডিফারেন্সটা কেন নিচ্ছি, কারণ এখানে 5 আছে, 5টা আমাদের ডিফারেন্স নিতে পারছে। আগেরটা কি দেখলাম, আগেরটা কিন্তু এখানে কিছু ছিল না, জাস্ট মানে কিছু ছিল না মানে কি 1 ছিল, তাই 1 ডিফারেন্সটা নিচ্ছিলাম। এখন এখানে 5 আছে, তাই এদের মধ্যে 5 ডিফারেন্সটা নিচ্ছি। তাই এদের অ্যান্সার কি হবে, বড়টা, প্লাস থাকলে বড়টা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি মাইনাস থাকতো, সবগুলোই মাইনাস, তখন এদের অ্যান্সার হয়ে যেত 10, বুঝতে পারলে? চলো পরেরটা দেখে নেওয়া যাক। এটা আমরা কি হবে, এক্স সমান দেওয়া আছে এটা, আর ওয়াই সমান দেওয়া আছে, এটা প্লাস আছে তো এটা মাইনাস আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে? আচ্ছা, আমরা কি দেখছিলাম আগে, যেখানে এটা দেওয়া ছিল ইনফিনিটি পর্যন্ত, যদি 12 দেওয়া থাকছিল, এটা তো ডিফারেন্সটা 1 আছে, তাই তো? তাই আগেটা কীভাবে ভাঙছিলাম, এক্স ইন্টু এক্স প্লাস 1, তাই তো। তার মানে কি 3 গুণিত 4, এক্স প্লাস 1 মানে কি 3-এর সঙ্গে 1 যোগ, মানে এক ডিফারেন্সটা 1 হচ্ছে, তাই তো। মানে এখানে 3 প্লাস 1 হচ্ছে। এখানেও সেই একইভাবে যদি ভাঙা যায়, প্লাসে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1, ঠিক আছে। এখানে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা, এখানেও কি হবে, এটা তো মাইনাস, এখানে হবে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এভাবে ভাঙতে হবে। আচ্ছা, যদি এখানে হবে এক্স ইন্টু এক্স প্লাস 1, -1 বলে দিয়েছিলাম, এক্স ইন্টু এক্স প্লাস 1, এটা যদি হয়, দেখো এটাকে যদি আমরা এভাবে বসিয়ে দিই তাহলে কি হবে, দেখো এক্স মাইনাস 1, এক্স এর মান যখন প্লাস থাকে তখন কোনটা হয়, বড়টা, আর যখন মাইনাস থাকে তখন মান কত হয়, ছোটটা। তাহলে এক্স এর মানে বড়টা হবে, এটা নিশ্চয়ই বড়। এক্স এর মান কি হবে, এক্স প্লাস 1, ঠিক আছে। তারপর তো মাইনাস আছে, মাইনাস দিলাম ব্র্যাকেট। এবার ওয়াই এর মান কি আছে, এই ওয়াই এর মান ছোটটা হবে, এক্স, তাই তো। এটা যদি সরলীকরণ করা যায়, এক্স প্লাস 1 মাইনাস, এটা যদি কেটে যায় তাহলে অ্যান্সার কি হবে, 1, তাই তো। বুঝতে পারলে এবার? এটার আগেরটা কেন দেখালাম, এটাকে কিভাবে ভাঙতে হয়, এটা তো আমরা ভাঙতে পারবো না, তাই আমরা এক্স আর এক্স মাইনাস এক্স প্লাস 1 ভাবে নিয়ে নিলাম। 17কে তো আমরা ভাঙতে পারছি না। আগেরটা কিভাবে ভাঙছিলাম, যদি 12 থাকতো 3 গুণিত 4, যদি 20 থাকতো 4 গুণিত 5, মানে এটা এক্স, আর পরেরটা কি হচ্ছে, এক্স প্লাস 1 হচ্ছে তো। 5 মানে কি 4, 4 যুক্ত 1 লিখতে পারি, ওটা হচ্ছে এক্স প্লাস 1। চলো আর একটা এইভাবে এরকম দেখিয়ে দিচ্ছি, ভালো বুঝতে পারবে। দেখো এটা কি করবো, কিভাবে করবো, এক্স মান এটা দেওয়া আছে প্লাস, এটা দেওয়া আছে মাইনাস, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি বার করতে হয়, আমরা বলে দিয়েছিলাম কি হবে, এটাকে যা ডিফারেন্স 1 আছে, তাহলে এখানে ডিফারেন্স 1 হবে, তাই তো। এখানে কি হবে, 3 গুণিত 4, মানে কি 3টা এক্স, সরি এটা হবে 4 গুণিত 5 20, ঠিক আছে। তো এটা 4টা এক্স, আর পরেরটা কি হচ্ছে এক্স প্লাস 1, মানে কি 4 যুক্ত 1, এটা 5 হচ্ছে তো। এই এই ফর্মাটে আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এখানে এক্স এর মান কি বেরোবে, বড়টা, যখন প্লাস থাকে তখন বড়টা হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 বেরোলো। আচ্ছা, এখানে মাইনাস আছে, তার মানে ছোটটা হবে, এটা ওইভাবে ভাঙবো, 4 গুণিত 5। এবার ওয়াই এর মান কি বেরোবে, ওয়াই সমান 4। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি হবে, এক্স এর মান তাহলে বেরিয়েছে 5, অ্যান্সার হয়ে যাবে 1। আর প্লাস যদি এক্স প্লাস ওয়াই সমান যদি জিজ্ঞাসা করে, তাহলে হবে 5 যুক্ত 4 সমান 9, বুঝতে পারলে? সবসময় এরকম যদি দেওয়া থাকে সবসময় ডিফারেন্স 1 হবে, বুঝতে পারলে? এইরকম যদি দেওয়া থাকে সবসময় ডিফারেন্স 1, আর যদি প্লাস করতে হয় তখন আমাদেরকে ভেঙে দেখে নেবো জাস্ট। তাহলে আমরা এটা ভেঙে দেখবো না, যখন এক্স মাইনাস ওয়াই বার করতে বলবে তখন আমরা আমাদের ভেঙে দেখার কোনো প্রয়োজনই নাই, আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কি করব, যখন দেখবো একই সংখ্যা, একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তখন কি করব, অ্যান্সার কি হবে 1, বুঝতে পারলে?
যদি প্লাস থাকে তখন আমরা জাস্ট একবার বড়টা নেবো একবার ছোটো নেবো দিয়ে যোগ করে দেবো। আমাদের যদি শুধু এই প্লাস দেওয়া থাকে প্রথমটাকে জাস্ট ভাঙবো, কি ভাঙবো, প্রথমটাকে ভাঙবো, 4 গুণিত 5, এটাই অ্যান্সার হয়ে যাবে। এটা আমরা তখন যোগ করে দেবো, পরের বারে তো এটা তো ওয়াই ছোটোটা হবে, তখন হয়ে যাবে 9, এটাই অ্যান্সার হয়ে যাবে। চলো আরেকটা দেখে নিই এরকম অঙ্ক। আমাদের যদি শুধু এরকম দিয়ে দেয় এটার মান সরলীকরণ করতে পারে, তাহলে তখন আমরা কি করবো, এটা একটাই ফর্মুলা আছে, এটা ফর্মুলা হচ্ছে 4a রুট প্লাস 1 বাই 2। এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে এখানে প্লাস, যদি মাইনাস দেওয়া থাকে তখন এটা অ্যান্সার হয়ে যাবে 4a প্লাস, এটা তখন বাইরে, ঠিক আছে, রুটের বাইরে, -1, এখানে +1 পর আবার তখন -1 হবে বাই 2। এটাকে পরপর যোগ করে দাও না, এটা রুটের ভিতরে আছে, তারপরে এটা রুটের ভিতরে, মানে এদের যোগ, এদের গুণফল তারপর যোগফল আগে হবে, তারপর পুরোটার সঙ্গে তখন, মানে এটা যোগ আর হবে না। আবার একটু করে দেখে দিচ্ছি, তখন এটা কি হবে দেখো, এটা কি, এটা হচ্ছে 13, এখানে 13, তো এটা অ্যান্সার কি হবে 4 × 13 + 1 বাই 2। তাহলে এখানে অ্যান্সার কি হবে 52 + 1, রুটের উপর 52 + 1 তখন কত হচ্ছে 53। আর এই +1টা বাইরে আছে, আমি এই রুটের সঙ্গে তো 1 যোগ করতে পারছি না, তাই না, তাহলে তখন +1টা বাইরে থাকবে বাই 2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। যখন মাইনাস থাকবে, যদি এগুলো মাইনাস থাকে আমি পরে দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। -1 কি হবে আমাদের এই অ্যান্সার 4 এর মান কি, ধরুন এখানে মাইনাস আছে, পুরোটাই মাইনাস, ঠিক আছে, 4 × 13 + 1, এই রুটের বাইরে -1 বাই 2, 4 52, 52 53 -1 রুট বাই 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x সমান যদি এটা দেওয়া থাকে, আমরা যদি এটাকে উপরে নিয়ে যেতে চাই তাহলে কি করব, কি হয় দেখে নাও। কি করি, আমরা এর মাইনাসটা দিয়ে গুণ করি, তাই তো, এখানেও মাইনাস দিয়ে উপরেও মাইনাস দিয়ে, তাহলে কেটে যাবে। আমরা কিভাবে করছি দেখো, 1 বাই রুট, আমরা √3টা আগে, বড়টা আগে নিয়ে নেবো, ঠিক আছে, দুটোই তো প্লাস, আগে পরে লেখা কোনো পার্থক্য নেই, √3 প্লাস √2 বাড়িয়ে দিলাম, ঠিক আছে, তখন এটার মাইনাস দিয়ে গুণ করব, √3 মাইনাস √2, উপরেও গুণ করব, তাই তো, √3 মাইনাস √2, এটাতে এটা কেটে যাচ্ছে, তাহলে পুরোটা এটাই থেকে যাচ্ছে। তখন এটা কি হয় দেখো, এটাতে এটা গুণ হয়ে যাবে, তখন কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা বীজগণিতের সূত্র থেকে পড়েছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, তাহলে এটা a এটা b, √3 a স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, উপরে তখন এটাই থেকে যাবে, √3 একের সঙ্গে গুণ করলে তো এটাই হয়, √3 √2। দেখো এটাতে কি হয়, স্কোয়ার হয়, তার মানে কি এইটাতে 2 আর এই রুটে কেটে যায়, তখন 3 বেরিয়ে আসে, বুঝতে পারলে, তখন এখানেও সেই একই হবে, এই 2তে আর স্কোয়ার রুটে কেটে যাবে, তখন কি হবে 3 - 2 1, তাই তো, যদি এখানে 1 চলে আসে, নিচে লেখা যা না লেখাও তাই, তাহলে তখন এটা সরলীকরণ কি বেরোলো √3 - 2, বুঝতে পারলে। এখানে কি ছিল, নিচে কি ছিল √2 + √3, এখানে তার উল্টোটা হয়ে যাচ্ছে, মাঝখানে মাইনাস চলে আসছে, বুঝলে। এরকম ধরনের আমরা কয়েকটা অঙ্ক দেখে নেব। দেখো এটা কি করব, এটাও সেই, আমরা যদি সিম্পলিফাই করি তখন কি হয়, উপরে চলে যাবে, দেখো তাহলে কি হবে √9 - √8 প্লাস আছে, ঠিক আছে, এবার দেখো এটা যদি উপরে চলে যায় তখন এটা উল্টে যাবে, কি হবে মাইনাস হয়ে যাবে ভিতরে, তাই তো, √7 - √8, আবার এটাও সে তাই হবে, √7, সরি এখানে দেখো আগে পরে আছে, তাই তো, তার আগে আমরা আগেরটা লিখে নেবো, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, √8 বড়টা আগে লিখে নেবো, যদি লিখে নিই তাহলে কি হয়, এখানে তোমরা করে নাও √8 √7, তাই তো, √8 √8 মাইনাস √7 আবার প্লাস, তখন কি হচ্ছে এখানে √7 মাইনাস, এটাও সে একই উল্টে যাবে √6, দেখো সবগুলোই কেটে যাবে, √8 প্লাস মাইনাস, দেখো মাইনাস প্লাস, কি থাকছে, এটা আর এটা পড়ে থাকছে, √6 √9 মাইনাস √6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো করার আগে আমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে যে এটা স্কোয়ার করলে 1 আসছে কিনা, ঠিক আছে, দেখো এগুলো সবগুলো যদি স্কোয়ার করা যায় এদের ডিফারেন্সটা 1 আসবে, দেখবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে,
√9 মাইনাস কি বলছে, সবসময় প্লাস থাকলে আমরা ডিফারেন্সটা দেখবো, এদের দুজনের ডিফারেন্স। √8 এ স্কোয়ারে এ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 9 - 8 = 1। তাই তো এটাও সে এখানে একই হবে, এখানেও একই হবে, এক আসবে, এখানেও এক আসবে। ঠিক আছে, এক যদি না আসে তখন কিন্তু নিচে যেটা ডিফারেন্স আসবে সেটা লিখতে হবে। আরেকটা ভাবে দেখিয়ে দিচ্ছি, পরেরটা দেখে নেওয়া যাক। এটা দেখো, এটা যদি করা যায়, দেখো এটা যদি স্কোয়ার করা হয়, এটা স্কোয়ার করা হয়, তাহলে 5 - 2 হবে, ডিফারেন্স কত আসবে 3। এটা কত আসবে, এটা আমরা আগে এটা দেখো, আগে বড়টা নেবো পরে ছোটটা নেবো, তাই তো 7 আছে, এখানে 7 করে দিচ্ছি, এখানে 2 করে দিচ্ছি। তাহলে এখানে যদি করা হয়, এখানে কি আসবে 7 - 2 5, এখানে কি আসবে 7 - 5 কত আসবে 2। বুঝতে পারলে? তাহলে এই ডিফারেন্সগুলো তো এক আসছে না, তখন আমাদেরকে এই ডিফারেন্সগুলো নিচে লিখতে হবে। এই অঙ্কটা কিভাবে করবো আমরা দেখে নিচ্ছি। আমরা সেই একই প্রসেস, এটাকে যদি উপরে নিচে কাটতে হয়, উপর কি করব, এখানে প্লাস আছে তো মাইনাস দিয়ে গুণ করি, তাহলে উপরে তো √5 - √2 দিয়ে গুণ হবে, তবে তবে তো এখানে নিচে 3 আসবে। তাহলে কি হচ্ছে দেখো, 3 √7 ইন্টু √5 - √2 বাই নিচে কি আসবে, নিচে তো স্কোয়ার দুটো মাইনাস ডিফারেন্স আসবে, √5 - √2 সবগুলো এরকম আসবে। তাহলে এটা করলে কি হয়, আমরা একটু দেখলাম কি আসবে, 3 আসবে, তাই তো 3 আসবে। আমাদের সবগুলো করা এইভাবে দরকার নাই, যদি 3 আসে দেখো 3 কেটে যাচ্ছে, তখন এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই তো। আচ্ছা, এটা পরেরটা করি, পরেরটাও সেই একইভাবে আসবে, নিচে কত আসবে 5, তাই তো এই 5 উপরের 5 কেটে যাবে, তাহলে এই √5 সঙ্গে এটা গুণ হবে, তাহলে √5 ইন্টু √7 প্লাস আছে, উপরে গেলে কি হয় মাইনাস দিয়ে গুণ হয়, -√2। বুঝতে পারলে? 5 কেটে গেল, তাহলে 5টা আমরা মুছে দিলাম। ঠিক আছে, পরের ঠিক হবে, প্লাস আছে, দেখো এই যে ডিফারেন্সটা 2 আসছে, তো 2 কেটে যাচ্ছে, তো √2 সঙ্গে এটার মাইনাসটা গুণ হবে, তাহলে √2 ইন্টু √7 - √5। এবার দেখো, আমরা গুণ করবো না কিন্তু, ঠিক আছে। 7 আর 5 দেখো, √3 ইন্টু √2 যদি আমরা গুণ করি তখন √6 হয়ে যায়। ঠিক আছে, এখানেও সেই একই, এটা তো ব্র্যাকেট আছে, এই দুটোর সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 35, √35, এটার সঙ্গে এটা গুণ করলে হবে -√14। ঠিক আছে, এরকম করলে সবগুলোই দেখো কেটে যাবে, সমান কি হবে √35 -√14। আমাদের গুণ করার প্রয়োজন নয়, দেখো এটার সঙ্গে দেখো √5 √7 √5 এটাতে কেটে যাবে, এখানে মাইনাস আছে। ঠিক আছে, আবার √2 ঠিক আছে, 5 দুগুণ 10, আর এটা 7 দুগুণ 14, কাটছে না, এইখানে দেখো কেটে যাচ্ছে, 7 দুগুণ 14, 7 2 14, এখানে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল। ঠিক আছে, এবার কি আছে দেখো, 5 2 10 মাইনাস, আবার দেখো 2 5 এই তাহলে কি হবে, এটার সঙ্গে এটা কাটবে, আর যা দেখো এখানে তো মাইনাস আছে, আমার ব্র্যাকেট ছিল, তখন এই মাইনাসটাদের সঙ্গে গুণ হবে, তখন এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই প্লাসের সঙ্গে এই মাইনাসের কেটে যাবে, তাহলে অ্যান্সার কি আসবে 0। যদি বুঝতে না পারছো আমি আবার করে দেখাচ্ছি, দেখো এটা আমাদের মুখে মুখে করতে হবে, নইলে আমাদের পরীক্ষার সময় সময়টা বাঁচবে না। ঠিক আছে, উপরে কি আসছে 3 √7 ইন্টু এটার উল্টোটা গুণ হবে √5 - √2 বাই নিচে কি আসবে, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে 3। ঠিক আছে, এখানে -5 √3 ইন্টু এটার উল্টোটা √7 - √2। ঠিক আছে, বাই এদের ডিফারেন্সটা আসবে। ঠিক আছে, ডিফারেন্স কত হচ্ছে 5। এবার এখানে প্লাস, এখানে নিচে ডিফারেন্সটা কত হচ্ছে 2 √2, আর এদের উল্টোটা গুণ হবে √7 - √5। এবার দেখো এটা কাটছে, 5 কাটলো, 2 কাটলো, এগুলো তো গুণ হবে। এবার দেখো যদি এখানে গুণ হয়, গুণটা করে দেখাচ্ছি, √35 -√14। ঠিক আছে, এবার দেখো মাইনাস, এটা তো মাইনাসের সঙ্গে এটাও গুণ হবে কিন্তু, -3 7, এখানে 3 আছে নাকি, এখানে √5 আছে, সরি। ঠিক আছে, তাহলে 35 -35, আবার এই যে মাইনাস, যে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণ 10 √10। ঠিক আছে, আবার প্লাস আছে, কি হবে 7-এর সঙ্গে এটা গুণ হবে, এখানে তো প্লাস আছে,
কী হবে রুট 7/14 মাইনাস, এখানে মাইনাস এই প্লাস যদি গুণ হয় তো মাইনাসই থাকে, তার জন্য মাইনাসটাই থেকে গেল √10। তাহলে দেখো সব কেটে যাচ্ছে, +35 -35 -14 +14 +10 -10 = 0। বুঝতে পারলে? আজকের ক্লাস এখানেই শেষ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমরা সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই দেবো। আর যদি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করুন।